আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনব। আল্লাহ রাসূল তিন ব্যক্তিকে আপদ বলেছেন। সেই আপদ ব্যক্তি কারা? তাদের থেকে বিরত থাকা বা তাদেরকে সমর্থন না করা, তাদেরকে গ্রহণ না করা উচিত। قال النبي صلى الله عليه وسلم ثلاثة من الفواقر إمام إن أحسنت لم يشكر وإن أسأت لم يغفر وجار سوء إن رأى خيرا دفنه وإن رأي الشر أذاعه وامرأة إن حضرت آذتك وإن غبت عنها خانتك। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ধরনের মানুষ হলো আপদ। এক নম্বর, সেই শাসক ও নেতা যাকে তোমরা খুবই মান্য করো কিন্তু সে তার মূল্য দেয় না, এবং তুমি যদি কোনো ভুল করে বসো তবে সে ক্ষমা করে না, এ ব্যক্তি আপদ। দুই নম্বর, এমন মন্দ প্রতিবেশী তুমি তার সাথে ভালো ব্যবহার করলে সে তা দাফন করে রাখে, তার উল্লেখ পর্যন্ত করে না। আর যদি সে তোমার মধ্যে কোনো খারাপ কিছু দেখে তা সাথে সাথে সর্বত্র ছড়াতে থাকে। তিন নম্বর, সেই স্ত্রী যে তুমি ঘরে এলে তোমাকে কষ্ট দেয় আর তুমি বাইরে থাকলে তোমার খেয়ানত করে। এই তিন ব্যক্তিকে আল্লাহ রাসূল আপদ বলেছেন। যে সেই শাসক যে আমরা খুব ভালো মনে করি কিন্তু সে ভালোর মূল্য দেয় না, মানে কোনো ভুল করলে ক্ষমা করে না। দুই নম্বর হলো এমন প্রতিবেশী যে তাকে হাজার উপকার করলেও, তার জন্য কোনো কল্যাণকর কিছু করলেও সেটা স্বীকার করে না, বলে না, কিন্তু খারাপ কিছু দেখলে বা খারাপ কিছু করলে সাথে সাথে সে ছড়িয়ে দেয়। তিন নম্বর, সেই স্ত্রী বা এমন স্ত্রী যে ঘরে এলে কষ্ট দেয় আবার বাইরে থাকলে খেয়ানত করে, এটা সেটা নষ্ট করে বা বাইরে পাচার করে বা বাইরে প্রেরণ করে ইত্যাদি খেয়ানত করে। এই তিন ব্যক্তি আপদ। আল্লাহ রাসূলের তিন ব্যক্তি থেকে এই ব্যক্তিকে সমর্থন করা, গ্রহণ করা, তিন ব্যক্তি থেকে নিজেকে হেফাজতে রাখা বা হেফাজত করা ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ব্যক্তিদের থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন।